ওনাকে দু সাইড করে নিই, তারপর এখান থেকে ম্যাগি করে গাড়ি কীভাবে গেল জানি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। তো এখন আমরা এই হনুমান মন্দির থেকে আমাদের আগামী গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। আমার সাইকেল পিছনে আছে, তারকদা হাত মুখ ধুয়ে নিচ্ছে, আর এদিকে তারকদার সাইকেলও পুরোপুরি সব কিছু ব্যাগপত্র বাঁধা হয়ে গেছে। আর এখন আমরা বেরিয়ে পড়বো এই মন্দির থেকে। তো চলো বেরিয়ে আগের দিকে যাওয়া যাক। আর একটাই কথা বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। কেউ ভিডিওকে স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। চলো এগিয়ে যাই। তারকদার কথা আবারও একবার, চলো জয়সলমীরের পথে। তো সকালে মন্দির থেকে চা খেয়ে বেরিয়ে পড়ব জয়সলমীরের পথে। আর কালকে রাতে প্রচুর ঠান্ডা পড়েছে। প্রথমে আমি তো বাইরে ছিলাম, পরে টেন্টের মধ্যে ঢুকে গেছিলাম। আর মন্দিরের চারিপাশটা সবসময় নির্জন, খুব শান্ত প্রকৃতির। আর এখানে চারিপাশে না অনেক দূর দূর কোনো বাড়ি নেই, তাই সব জায়গায় শান্তই মনে হচ্ছে। কোনো ব্যাপার নেই, চলো চা খাওয়া হয়ে গেছে, এখন আগের দিকে যাওয়া যাক, সামনের দিকে। সুন্দর জিনিস দেখলাম, গাছের উপরে গাড়ি কীভাবে গেল জানি না, এরা গাছের উপরে গাড়ি উঠে গেছে। তো এটা একটা সুন্দর থিম বলতে পারো, আকর্ষিত করার জন্য। সামনে হোটেল আছে আর গাছের উপরে গাড়িটা দারুণ লাগলো। এটা অবিশ্বাস্য ব্যাপার, যে কোনোভাবে তুলেছে উপরে কেরেন দিয়ে, সুন্দর দারুণ। রাতে লাইটিংও হলে ভালো লাগে এর থেকে। তো গাইস সামনে খচ্চর দেখতে পাবে, একদম সামনে আমাদের। দেখো 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 দেখো, তার উপরে এগিয়ে যাচ্ছে। আর এখানে এদিকে, আর আমরা যাবো সোজা। চলো, অনেকটা পথ চলে এসেছি আসার পর। আর এখানে সাইকেলগুলো রেখেছি দেখতে পাবে। আর ঠিক আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে এখন আমরা চা বানাবো আর ম্যাগি করব। এই যে এই জায়গাটায় আমরা জিনিসপত্র সব রেখে দিয়েছি। এখন ম্যাগি আর চা বানাবো, তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে সামনের দিকে আগে যাবো। চলো চটজলদি চা আর ম্যাগিটা বানিয়ে নিই। তো আমাদের সাথে আজকে পরিচয় হয়েছে, দেখতে পিছনে দাঁড়িয়ে আছে ম্যাথিউ, ইউরোপ থেকে। আর ওনার সাইকেলে দেখো একবার, ইউরোপ থেকে ইন্ডিয়া ঘুরতে এসেছে ম্যাথিউ। দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত যাত্রা করবে, ইউরোপ থেকে এসেছে। পরিচয় হলো, আমরা যখন জয়সলমীরের পথে যাচ্ছিলাম তখন দেখা হলো। ইউরোপ থেকে এসেছে আমাদের ভারতবর্ষে, দিল্লি থেকে মুম্বাই ঘুরবে, এখন জয়সলমীর হয়ে মুম্বাইয়ের দিকে যাবে। তো ইউরোপ থেকে আমাদের ইন্ডিয়া ঘুরতে এসেছে, এটা হচ্ছে কি থার্ড টাইম। তো এখন বেরিয়ে যাচ্ছে। আমরা অফার করেছিলাম চায়ের, চা খেয়েছে কিন্তু ম্যাগি খেলো না, ওনার পেট ভরা আছে। তো এখন বেরিয়ে যাবে। বাই বাই, টাটা। আছে এখান থেকে তারকদার দিয়ে দেবো, আর আমিও নিয়ে নেবো। চলো আগে দুজনাকে দু সাইড করে নিই, তারপর এখান থেকে ম্যাগি খেয়ে বেরিয়ে যাব। চা আর ম্যাগি খাওয়ার পর বেরিয়ে পড়লাম জয়সলমীরের পথে। আর যত জয়সলমীরের পথে এগিয়ে যাচ্ছি ততই রাস্তায় ভিড় বাড়ছে গাড়ির। এবং এখান থেকে জয়সলমীর আর মাত্র 90 কিলোমিটারেরও একটু বেশি হবে।
অনেকটা দূর চলে এসেছি, মাঝে চা ব্রেক, টিফিনও হয়ে গেছে, তারপর আবার সাইকেল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখা যাক আজকে কত দূর কী হয়। বেলা প্রায় গড়িয়ে আসছে, আজকে ঠান্ডার কারণে সকালে বেরোতে লেট হয়ে গেছে, আর কিছু করার নেই, প্রচুর ঠান্ডা পড়ছে। তো দেখো চারিদিকে পুরো ফাঁকা, দু একটা গাড়ি ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। এবার এই পাশটা তোমাদেরকে দেখাবো, দূর দূর পুরো ফাঁকা। আর প্রায় চন্দনার পরে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে পেট্রোল পাম্প হচ্ছে একটা চন্দনার পরে। তাছাড়া সামনে কি আছে না আছে জানি না, প্রায় কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা ফাঁকা। জয়সলমের যাওয়ার সময় এখানে দেখতে পাচ্ছ এই যে ফাঁকা জায়গাটা, তো এখানে একটা দাদাভাই আমাদের দাঁড় করালো, দাঁড় করিয়ে বললো যে আগে 30 কিলোমিটারের মধ্যে সেমন মন্দির নেই থাকার জন্য, আর তোমরা যদি চাও এখানে থেকে যেতে পারো। তারপর এখানেই বসে পড়লাম, আজকে রাতটা এখানেই থাকবো। তো দাদা কুয়ো থেকে জল তুলছে, আর আসার সাথে সাথে এই দাদাভাই আমাদের চা বানিয়ে খাওয়ালো। আর এই যে চা, আশেপাশটা পুরো ফাঁকা। আর এখান থেকে প্রায় জয়সলমের 30 কিলোমিটার হবে, প্রায় 70 কিলোমিটার চলে এসেছি আমরা। আর এখানে থেকে গেলাম একটাই কারণে, কারণ দাদারা বললো আগে কোনো মন্দির নেই, তা তোমরা থাকলে হোটেলে থাকতে হবে, আর হোটেলে পয়সা খরচা করে থাকবো না বলে আজকে এখানেই থেকে গেলাম। খাবার দিয়ে দিয়েছে তারকদার, আমার দুজনের রুটি আর ডাল। চলো টেস্ট করা যাক, খেয়ে চলো চট জলদি খেয়ে নিই, আর খাওয়ার পর শুয়ে পড়বো, বেশি লেট করবো। তোমরা দেখতে পাবে এখনও দাদাভাইরা উনুনের পাড়ে বসে আছে, এখন আগুন পোয়াচ্ছে বসে বসে। আর এই সাইডে আমাদের ব্যাগপত্র সব রাখা হয়ে গেছে, আর এখন সামনে দিয়ে সাইকেলটা দিয়ে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।